আপনারা কোনো দিন বিচে কলার তরকারি খেয়েছেন? আমি প্রথম কোথায় খেয়েছিলাম সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একদম নতুনত্ব একটা রেসিপি, শেষ অবধি দেখবেন। ইলিশ মাছের মাথা দিয়ে বিচে কলার তরকারি বা চচ্চড়ি। তো চলুন শুরু করি। আপনারা দেখছেন রুমাস কিচেন, আমি রুমা। প্রথমেই তরকারির জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি, যেমন লম্বা করে আলু নিয়েছি কেটে, আর কয়েকটা গাঁটি কচু বা গুঁড়ি কচু, যেটা যে যেরকমভাবে বলে, কেটে নিয়েছি। আর লম্বা করে অল্প একটু বেগুনও নিয়েছি। 3 রকম সবজি এই চচ্চড়িটার মধ্যে কিন্তু লাগবে। এবার নিয়েছি বিচে কলা, এখানে অনেকগুলো কিন্তু পরিমাণে আছে, প্রায় 12 থেকে 15 পিসের মতো বিচে কলা আছে। এই বিচে কলার তরকারি কিন্তু খুব ভালো খেতে হয়। আপনারা কোনো দিন এর আগে বিচে কলার তরকারি খেয়েছেন বা এর আগে কোনো দিন আপনারা খাননি, কমেন্ট করে জানাবেন। কিন্তু খুব ভালো খেতে হয় জানেন এই বিচে কলা। তবে আমার ছোটোবেলার অভিজ্ঞতা বা আমার মাকে দেখেছি কলার তরকারি বলতে ওই কাঁচকলার তরকারি কিন্তু করতো, কিন্তু এই বিচে কলার তরকারি সত্যি আমার মায়ের বাড়িতে আমি কিন্তু কোনো দিনই খাইনি। কলাগুলো সব একটা একটা করে কেটে ওপরে যে সবুজ অংশটা মানে খোলাটা আমি পিলার দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর মধ্যিখান দিয়ে কেটে একটা বিচে কলার কিন্তু 4টা আমি এখানে ভাগ করেছি। দেখুন 4 পিস করেছি, ত্রিকোণ হিসেবে কেটেছি। একদম ডাইরেক্ট কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিচে কলার দানাও কিন্তু আপনারা চাইলে বার করে ফেলতে পারেন, তবে কাটার পর অল্প একটু জলে ভাপিয়ে নেবেন নুন হলুদ দিয়ে, তারপরে ছাড়াবেন। দানাগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। কাঁচা অবস্থায় কিন্তু দানাগুলোকে বার করতে পারবেন না, একটুখানি হালকা করে কিন্তু ভাপিয়ে নিতে হবে। তবে আমি দানা শুদ্ধই করছি, খেতে খুব ভালো হবে। এবার কলাগুলো একদম জলের মধ্যে দিয়ে দিয়েছি, রেখে দিলাম সাইডে। এবার কড়ার মধ্যে এখানে সর্ষের তেল দিয়েছি, আর অল্প একটু নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। অনেকগুলো ইলিশ মাছের মাথা কিন্তু ছিল, তাই বিচে কলার তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। সব মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি মাছের মাথা না থাকে, যদি ভাবেন যে তাহলে মাছের মাথা ছাড়া আরও অন্য কিছু দিয়ে যদি করা যায়, চিংড়ি মাছের তো জবাব নেই। চিংড়ি মাছ তো সব কিছুর সঙ্গেই ভালো লাগে, চিংড়ি মাছও কিন্তু আপনারা দিতে পারেন। মাথাটা ভেজে নেওয়ার পর মাথাগুলো এবার ওই তেলের মধ্যেই দিলাম 5 ফোড়ন, সামান্য একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেবো প্রথমে এখানে সবজিগুলো, যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে, যার মধ্যে ছিল আলু, গুঁড়ি কচু আর বেগুনটা একটু পরে দেব। বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে গুঁড়ি কচু, আলু আর কলাগুলো দিয়ে আমি কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভাজবো। তারপর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে সবজিগুলো ভাজলে বেশ নরম কিন্তু হয়ে যায়। এবার আমি একটু ভেজে নেব। নুন দেওয়ার পর একটুখানি ভাজার পর এখানে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, লম্বা করে কেটে নিয়েছি। আর আপনারা যদি এটা নিরামিষই করতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না, আর মাছের মাথা তো দেবেনই না। ভালো করে এবার পেঁয়াজ আর সব সবজি ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এবার এখানে বেগুনটা এবার একটুখানি কিন্তু দিয়ে ভাজবো। আগে দিলে বেগুনটা খুব একদম গলে যাওয়ার ভয় থাকে। এবার দিচ্ছি সামান্য একটু হলুদ, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, আর অল্প একটুখানি জিরে গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কাটা পরিমাণে কিন্তু ঝাল আছে, তাই লঙ্কা গুঁড়োটা অল্প একটুখানি দিলাম, আর 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। মশলাটা একটু কিন্তু কষতে হবে, না হলে আবার একটু কাঁচা গন্ধ থাকতে পারে আদা রসুনের। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হবে। কলার যেহেতু নিজস্ব একটা আতিতে কিন্তু টেস্ট আছে, এখানে নুনের ব্যালেন্সটা ঠিক করবে চিনিটা দিলে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দিচ্ছি গরম জলটা দিলে কিন্তু সবজির টেস্টটা আরও একটু বাড়িয়ে দেবে কাঁচা জলের থেকে। তারপর খুব ভালো করে তাড়াতাড়ি ফুটেও যাবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে খুলছি আমি। তবে ঢাকা দেওয়ার পর কিন্তু আমি এখানে 10 মিনিট থেকে 12 মিনিটের মধ্যেও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ কচু আছে, কচুটা একটু সময় লাগে সেদ্ধ হতে, আর মাছের মাথাগুলোও নরম হবে যতক্ষণ থাকবে চাপা দিয়ে। বেশ কিন্তু নরম হয়ে গেছে। মাছের মাথাগুলো আমি খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে দিলাম, আর কলাগুলোকেও একটুখানি নরম করে দিলাম। আজকে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে বিচে কলার তরকারি। প্রথম এই বিচে কলার তরকারি খাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতেই আমার হয়েছিল। যখন খাই একটু নাক কুচিয়েছিলাম, এত দানা জাতীয় জিনিস আবার এইভাবে তরকারি করে খায় নাকি। তবে এতটাই প্রেমে পড়ে গেছি, আমার তো বিচে কলা ভীষণ ফেভারিট একটা তরকারি, সবজির মধ্যে পড়ে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আপনারা কারা কারা এর আগে বিচে কলা খেয়েছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না, শেয়ার করে দেবেন আপনজনদের সঙ্গে। আপনাদের ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগে ফলো করে পাশে থাকবেন। দারুণ কিন্তু খেতে হয়েছিল। দেখা হবে পরে ভিডিও। থ্যাংক ইউ।